আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রুই মাছের কষা। এইভাবে তোমরা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এইভাবে যেই জায়গাটায় রান্না করব তাতে এইভাবে বিছিয়ে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম সর্ষের তেল ব্যবহার করেছি। তোমরা সর্ষের তেলটাই ব্যবহার করবে, এর স্বাদটা ভালো হবে। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আমি এখানে 3টে বড় টমেটো ব্যবহার করেছি, এটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। ঝালটা এখানে তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে। এরপর আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে 1 মিনিটের মতো মাখিয়ে নেব। এইভাবে কাঁচা মাছের কষা তোমরা করে দেখো, খুবই দারুণ হয় খেতে। একবার করলে বারবার খেতে ইচ্ছা করবে তোমাদের। এরপর অল্প করে পানি দিয়ে আমি রেখে দিলাম। এরপর গ্যাসে বসিয়ে একদম অল্প আঁচে এই রান্নাটা হবে। ঢেকে ঢেকে আমি এইভাবে মাঝে মাঝে ফুটে গেলে এইভাবে কষিয়ে নেব মাছটাকে, মাঝে মাঝে নেড়ে দিয়ে। এই রান্নাটা আমি আধ ঘন্টা অল্প আঁচে করব, অল্প আঁচে একেবারে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে আমি মাছ কষিয়ে নেব উল্টে উল্টে। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমার হতে সময় লেগেছে 30 মিনিটের মতো। কয়েকটা কাঁচা লঙ্কা আমি ফালি করে দিয়ে দিলাম। মাঝে মাঝে এইভাবে তলাটা খুন্তি দিয়ে এইভাবে চেঁচে চেঁচে আমি নেড়ে দেব, ঢাকনা খুলে খুলে দিয়ে আবার ঢেকে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এই রেসিপিটি যদি তোমাদের ভাতের সাথে থাকে তাহলে ভাতের সাথে আর কিছুই লাগে না। একবার করে দেখো অবশ্যই তোমরা। আমার রান্না হয়ে গেছে, এরপর তোমরা গরম গরম ভাত ও পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।